আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ কিন্তু আমি আলু দিয়ে ডিম রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই ডিম রেসিপিটা কিন্তু খুবই মজার। তো চলুন আমরা ডিম রেসিপিটা দেখে নিই। তো এখানে কিন্তু আমি আলুগুলোকে এইভাবে কুচু কুচু করে কেটে নিয়েছি, বেশি চিকনও না আবার বেশি মোটাও না। আর এখানে টমেটোগুলোকে এভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে, আর আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি প্রথমে জিরা আর এলাচ বেটে নিয়েছিলাম, তারপর এর মধ্যেই মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আরেকটু বেটে নিয়েছি, হালকা করে একটু বেটে নিয়েছিলাম। তো এখানে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজ মরিচগুলোকে দিয়ে লালচে করে ভেজে নিব। তো লাল লাল করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো ভাজার পর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি কিন্তু আলুগুলোকেও ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। কষাতে কষাতেই কিন্তু আমার আলুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, এমনভাবে কষাতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার উঠিয়ে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব, সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব যাতে মশলা আলুটা লেগে না যায় এবং একটু কষানো হয় ভালোভাবে। তো ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। তো আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা উঠিয়ে আর একটু নেড়ে দিয়ে এর মধ্যে আগে থেকেই আমি ডিম সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনা উঠিয়ে ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। তরকারিটা সম্পূর্ণ কমপ্লিটলি না হওয়া পর্যন্ত ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, আর আলু ডিমের তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আলু ডিম দিয়ে রেসিপিটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজার। আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো আজকের আলু ডিম রেসিপি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং ধৈর্য ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।